আসসালামু আলাইকুম এভরিওয়ান। বন্ধুরা সবার কি অবস্থা? যে যেখান থেকে আজকে ভিডিওটা প্লে করছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে আপনাদের একটা সুন্দর একটা মজার জিনিস দেখাবো। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তাহলে কিন্তু আপনাদের আমলনামা বাড়বে। তাহলে আপনারা এইসব জিনিস থেকে কিন্তু শিখতে পারবেন। আর আপনি যদি ভিডিওটা প্লে করে যদি না দেখেন তাহলে কিছুই ওনাদের কাছ থেকে শিখতে পারবেন না। এই জন্য আপনি মনোযোগ সহকারে দেখতে হবে, তাহলে আপনিও এই কাজটা শিখতে পারবেন একটু ধৈর্য ধরে। হ্যাঁ, এবং কোটি কোটি টাকা ইনকাম করতে পারবেন। একটু আপনি দেখেন, এই যে আমি ভিডিওটার ব্যাক ক্যামেরা আমি ফোনের অন করতেছি, একটু দেখেন। খুব মজা মজা আছে কিন্তু। বন্ধুরা এই যে দেখতেছেন তাই না, এসি এসি চালানো শিখতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন ৮ সরকারি কর্মকর্তা। এই যে এটা হলো RTB নিউজ। হ্যাঁ, এসি চালাতে যাচ্ছে তারা যুক্তরাষ্ট্রে। এটাও আপনি যদি পারেন, এই কাজটা শিখতে পারেন, তাহলে আপনার জন্য কিন্তু আপনার ভাগ্য খুলে যাবে। হ্যাঁ, এই যে দেখেন, আপনাদেরকে পুরোটা একটু পরে শোনাচ্ছি। হ্যাঁ, এই যে এসি চালানো শিখতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন ৮ সরকারি কর্মকর্তা। হ্যাঁ বন্ধুরা, দেখছিলেন তো কেন, তারা কত সুন্দর একটা জিনিস। হ্যাঁ, এসি চালানো শিখতে আপনার যেতে হয় যুক্তরাষ্ট্রে। কিভাবে আপনি এসি চালাবেন, কিভাবে এসি সুইচ অন করবেন, আপনারা তো অনেকে পারেন না, আমরা তো বাঙালি, এই জন্য তো আমরা পারি না, আমরা যুক্তরাষ্ট্রের কাছ থেকে শিখবো। এই জন্য আমাদের সকল বাঙালিদের উচিত এই কাজগুলো শিখানো, এবং ওনাদের সাথেও যাওয়া উচিত আমাদের। সরকারি টাকা, বাংলাদেশের টাকা, আপনার আমার টাকা, জনগণের টাকা নষ্ট করে তারা কি করতেছে দেখেন। একটু আপনাদেরকে পরে শোনাচ্ছি। দেখেন, এসি চালানো শিখতে যুক্তরাষ্ট্রে যাচ্ছে ৮ সরকারি কর্মকর্তা। যারা আমাদের দেশে একটা ছোট বাচ্চাও, 5 বছর 6 বছরের একটা বাচ্চাও এই এসি চালাইতে সুইচটা দিলে যেন এসি চলে এটা জানবে, বা এটা জানে। আর একটা রিমোট দিলে এটা ওরা, একটা ছোট বাচ্চারাও পারে। সেন্ট্রাল এয়ার কন্ডিশন সিস্টেম। হ্যাঁ, সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং সিস্টেম ব্যবস্থাপনা শিখতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন গণপূর্ত অধিদপ্তরের শীর্ষ ৮ কর্মকর্তা। এই ৮ কর্মকর্তার নিচে দেখেন আরো মজার ঘটনা আছে। তাদের যুক্তরাষ্ট্রে যাওয়ার চূড়ান্ত তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী 15ই মার্চ। এই যে 15ই মার্চ, 15 তারিখে, হ্যাঁ, মার্চ মাসের। যদিও ৩ দফা পরিবর্তনের পর এই দিন চূড়ান্ত করা হয়। তাদের মধ্যে প্রকল্পটির প্রকল্প পরিচালকও রয়েছেন, যার কোনো মেয়াদই নাই, আর অল্প কিছুদিন মেয়াদ আছে। ৮ জনের সরকারি সফরের অফিসিয়াল প্রোগ্রামের নাম হিটিং, ভেন্টিলেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং সিস্টেম। ওরে বাবা রে বাবা, দেখছেন তাদের প্রশিক্ষণের মানে এটার নাম ও প্রোগ্রামের নামে। হ্যাঁ, এয়ার ভেন্টিলেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং সিস্টেম। খুব ভালো। হ্যাঁ, ভালো। জনগণের টাকা কিভাবে মারতে হয় ওই টেকনিক বার করতেছে। সংবাদ মাধ্যমে কালবেলার এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। এদিকে যে প্রকল্পের খরচে এসব কর্মকর্তা যুক্তরাষ্ট্রে যাচ্ছেন, সেই প্রকল্পের কাজের অগ্রগতি আশানুরূপ নয়। প্রকল্পের ব্যয় ২ দফায় বাড়িয়ে ২,৩৮৮ কোটি টাকা থেকে ৩,৪৪৩ কোটি টাকা করা হয়েছে। চিন্তা করা যায়, ২,৩৮৮ কোটি টাকা থেকে ৩,৪৪৩ কোটি টাকা। বাংলাদেশে নাকি রিজার্ভ নাই, টাকা নাই, তেল নাই, ২১ দিনের তেল আছে, তাহলে দেখেন অবস্থা। অন্যদিকে যে এসবিসি সিস্টেম সম্পর্কে প্রশিক্ষণ নিতে কর্মকর্তারা যুক্তরাষ্ট্রে যাচ্ছেন, আইএফডির প্রতিবেদনে বলা হয়েছে সেই সিস্টেমের কাজ রয়েছে শেষ পর্যায়ে। এর বাইরে গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আশরাফুল হক এ সফরে গেলেও তার চাকরির মেয়াদ কয়েক মাসের মধ্যেই শেষ হবে। মজার ঘটনা। এছাড়া যেসব কর্মকর্তা যুক্তরাষ্ট্রে যাচ্ছেন তারা কেউই সরাসরি হাসপাতাল নির্মাণ কাজের সঙ্গে সম্পৃক্ত নন। এমনকি নির্মাণ পরবর্তী রক্ষণাবেক্ষণও তাদের সম্পৃক্ততা থাকার সুযোগ নেই। এরপরও এসব কর্মকর্তারা সফরে যাচ্ছেন, তাই বিষয়টি নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। আপনারা দেখছিলেন একটা বালিশের দাম কত টাকা আগে। এখন দেখেন, এসি চালাইতে শিখতে হয়, এসি চালাইতে তারা যুক্তরাষ্ট্রে যাচ্ছে। যে আমাদের বাংলাদেশে একটা ছোট বাচ্চাও কিভাবে এসি চালাইতে হয় সেটা পারে। আমরা কত অধম, আমরা কত নিকৃষ্ট জাতি। দেখেন কিভাবে আপনার আমার জনগণের টাকাগুলা কিভাবে মারবে, সেই ফান্দা বাইর করতেছে তারা, সেই ফাঁদ বাইর করতেছে। বুঝতে পারছেন? এই জন্য আপনারা এখনো সচেতন হন, আমরা জনগণ এখনো সচেতন হই।
দেখেন একজনের মেয়াদে আছে আর অল্প কিছুদিন, সেও যাইতেছে এই সফরে। সে গিয়ে কি করবে? ধরেন তার মেয়াদ আছে আর 1 মাস বা 2 মাস। সে, আমার কথা হলো, যদিও এটা দেশের ভালোর জন্য বা মঙ্গলের জন্য হয়, ধরেন তার যদি 1 মাস বা 2 মাস মেয়াদ থাকে, এই কর্মকর্তার, মানে প্রকৌশলী আশরাফুল আলম ওনার, হ্যাঁ, তার মেয়াদ মনে হয় আর অল্প কিছুদিন আছে, সেও এই প্রকল্পের সাথেও যুক্তরাষ্ট্রে যাচ্ছে। সে 2 মাস পরে কি করবে? সে তো 2 মাস পরে এখান থেকে মানে ইয়ে করবে, রিটায়ার্ড হবে। তাদের দিয়ে কি লাভ হবে? এটি আসলে দেখেন টেকনিকটা কি তাদের। আসলে কি তাদের বউ বাচ্চা তো মানে যুক্তরাষ্ট্রে আছে, তাদের সাথে ঈদ করবে ওখানে গিয়া, এবং ওখানে দেখা করবে ওদের সাথে। এইটা হইলো মেন উদ্দেশ্য তাদের, আর টাকা মারার ধান্দা। এই হলো আমাদের বাংলাদেশের অবস্থা। সে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর আপনারা চাইলেও কিন্তু ওনাদের সাথে এসি চালাতে, এই যে কিভাবে শিখতে হয়, অবশ্যই আপনারা যাইতে পারেন। কারা কারা যাবেন অবশ্যই কমেন্টে জানাবেন, দেখে আমি ইনশাল্লাহ ব্যবস্থা করে দিতে পারি কিনা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।